মাস্টার্সের অঙ্গীকারনামা আপনারা অনেক জায়গায় খুঁজতেছেন কিভাবে পূরণ করবেন সেগুলা অনেকের কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। বেসিক্যালি এই ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে এটা পূরণ করবেন। এটাতে দেখতে পাচ্ছেন বাংলাতে অঙ্গীকারনামাটা আছে। আর এটা অনেকে খুঁজে পাইতেছেন না। এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন আপনি পাবেন কিন্তু। তো আপনি ওইখান থেকে যদি না পান তাহলে এটা এখান থেকে নিতে পারেন। ওইখান থেকে পাবেন মাস্ট বি। ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে এই ভিডিও অলরেডি বানাইছি। এটাও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া আছে। আপনি মাস্টার্সের এপ্লাই যেভাবে করবেন ওই এপ্লাই এর অপশনটা আপনি এখান থেকে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ওইখান থেকে আপনি এপ্লাই করা শুরু করতে পারবেন। যাই হোক এখান থেকে অগ্নির নামটা আপনি কিভাবে লিখবেন? এটা দেখতে পাচ্ছেন ২৩-২৪ রেগুলার মাস্টার যারা অনার্স করে আপনার ১৯-২০ সেশন যাদের ১৯-২০ সেশন অনার্স করছেন, মাস্টার্স ভর্তি হবেন এখন তাদের জন্য এটা। তো আপনারা যারা সামনে ভর্তি হবেন তাদের জন্য এটা। যদি আপনার ২৩-২৪ না হয়ে যদি আপনার ২৪-২৫ সেশন হয় তাও আপনি এই সেশনটা দেখবেন একটু খেয়াল রাখবেন যখন ডাউনলোড করবেন। এখন এটা যেন কোন সেশনে আপনি এটা পূরণ করতেছেন সেটা একটু খেয়াল রাখবেন। এটা আপনি পিন করে নিবেন। এটা ডাউনলোড এর উপরে ক্লিক করে পিন করে নিবেন। করে নেওয়ার পরে এখানে আপনি যে সাবজেক্টে অধ্যয়ন করতে চাচ্ছেন, যে সাবজেক্টের জন্য এপ্লাই করতে চাচ্ছেন সেই সাবজেক্টটা লিখবেন। এখন আপনি যদি ইতিহাস হয় ইতিহাস লিখবেন এখানে যদি রসায়ন হয় রসায়ন লিখবেন। আপনি যে সাবজেক্টে আপনি মাস্টার্স করতে চাচ্ছেন ওই সাবজেক্টটা লিখবেন। এখানে বাংলাতে লিখবেন, এখানেও বাংলাতে লিখবেন। এগুলো ইংলিশে লেখার দরকার নেই কারণ সমস্ত কিছু বাংলাতে। এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার পিতার নাম দিবেন, এখানে মাতার নাম দিবেন, এখানে আপনার জন্ম তারিখ দিবেন, এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন, এনআইডি কার্ডের নম্বর আরকি। আর এটা হলো আপনার স্নাতক পরীক্ষার নাম। এখানে ইম্পোর্টেন্ট আপনি স্নাতক সম্মান আছে, স্নাতক পাস আছে। আপনি যদি স্নাতক সম্মান অনার্স করেন তাহলে যে স্নাতক সম্মান লিখবেন। আর যদি ডিগ্রি করে যদি মাস্টার্স করতে চান তাহলে আপনি স্নাতক পাস লিখবেন। তো এখানে পাসের সন কত সালে পাস করছেন? যারা এটা করছেন তাদেরও পাসের সনটা ২৩ সাল এখানে। আর যাদের এখানে রোল নম্বর দিবেন। রোল নম্বর দিবেন আপনি লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা দিছেন মাস্টার্স অনার্সের মধ্যে যদি হয় তাহলে 4th ইয়ারে যে পরীক্ষা দিছেন ওই পরীক্ষার রোল নম্বর। আর ডিগ্রি হলে আপনার ডিগ্রি যে লাস্ট ইয়ারে যে ডিগ্রি পরীক্ষা দিছেন ওই পরীক্ষার রোল নম্বর। এখানে রেজিস্ট্রেশন নম্বরটা আপনার ৪ বছরের একই রেজিস্ট্রেশন নম্বর থাকে বা ৩ বছরের একই রেজিস্ট্রেশন লাগে। ওই রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন। এখানে দিবেন আপনার বিদ্যালয় নাম, প্রতিষ্ঠানের নাম। এটা হলো যেন আপনি যে কলেজ থেকে অনার্স বা ডিগ্রি করছেন ওই কলেজের নাম্বারটা দিবেন। এখানে সিজিপি আপনি কত পাইছেন? ৪ এর মধ্যে কত পাইছেন? এখানে সিজিপিটা দিবেন। এখানে হলো যেন আপনার ৪.০০ দিবেন। এখানে মোট স্কেল। এরপরে হলো যেন আপনি এখানে নাম লিখবেন, স্বাক্ষর লিখবেন বা নাম লিখবেন যেটাও। আপনি নাম লিখে দিতে পারেন। এখানে তারিখ দিবেন যে তারিখে এটা পূরণ করছেন না, যে তারিখে আপনি অনলাইনে আবেদন করবেন ওই তারিখটা দিবেন। দিয়ে এটা আপনি ছবি তুলবেন মোবাইল দিয়ে। ছবি তুলিয়ে আপনি চাইলে এখানে আপনি পিডিএফ করে নিতে পারবেন। এটা আপনি অনলাইন আপনি যদি স্ক্যানও করতে পারেন কম্পিউটার দোকান থেকে। আপনি যদি না চান তাহলে আপনি এখান থেকে দেখবেন অনলাইনে পিডিএফ করার অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার ইমেজ যেটা মোবাইল দিয়ে ফটো তুললে এটা আপনি এখান থেকে আপলোড করলে আপনি পিডিএফ আকারে আবার ওখানে আবেদন যেখানে করবেন এখানে সাবমিট করতে পারবেন। তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন তাহলে আমি আরো বিস্তারিত বলব।